চাটনি দারুণ স্বাদে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে প্রাণ চাটনি স্বাদের জাদু। আসসালামু আলাইকুম। আপনারা ভালো পাত্র চাচ্ছিলেন না? আমার কাছে খুব ভালো পাত্র আছে। সাথে করে নিয়ে আসছি। ওই ফোনে আলাপ করছিলাম না। হ্যাঁ হ্যাঁ, আয়না আসছে। আয়না দিয়ে কি হবে? আমরা কি চেহারা দেখবো? পার্টি দেখতে আসছি, পার্টি ডাকেন। আয়না আমার মেয়ের নাম। মা আয়না, কই গো, ওকে নিয়ে আসো। কি ব্যাপার, আপনারা মিষ্টি টিষ্টি কিছু নেননি? আগে মিষ্টি খেয়ে নেন। আন্টি, মিষ্টি পরে খাবো, বিয়ের কথাবার্তা পাকাপাকি হোক তারপরে। আচ্ছা ঠিক আছে। তা এই বুঝি পাত্র? জি আন্টি। কি নাম তোমার? রেহান, রেহান চৌধুরী। ওর বাবার নাম হায়দার চৌধুরী, ওর মায়ের নাম তনিমা বেগম। ছেলের ফ্যামিলি খুবই ভালো। অরিজিনাল বাড়ি হচ্ছে পুরান ঢাকায় আরমানি টোলায়। আর ওদের ফ্যামিলির ওইখানে সবাই ওদেরকে এক নামে চিনে। আচ্ছা আচ্ছা, বেশ। তা তুমি কি করো বাবাজি? খুব ভালো একটা বিদেশি কোম্পানিতে জব করে, কান্ট্রি ম্যানেজার হিসেবে আছে। প্রত্যেক মাসে 4.5 লাখ টাকা বেতন। আর অলরেডি কোম্পানি থেকে একটা ফুল টাইম ড্রাইভার সহ হ্যারিয়ার দিয়ে দিছে। আর সাথে একটা অ্যাপার্টমেন্টও কোম্পানি থেকে দিয়ে দিছে। আর নিজে তো 2টা বাড়ি করছেই ঢাকাতে। আর বাবার সম্পত্তি হিসেবে একটা স্টিলের কোম্পানি আছে। সো ওগুলো থেকে মোটামুটি প্রতি মাসে 20 থেকে 25 লাখ টাকা চলে আসে। মানে ছেলে যদি প্রতিদিন 1 লাখ টাকা করেও খরচ করে আঙ্কেল, টাকা ফুরাবে না। কিন্তু কি করার বলেন, ছেলে তো কিছুই খরচ করতে পারে না, কারণ কোনো রকম বাজে কোনো স্বভাব নাই। বেশ ভালো। তো আপনি তখন থেকে কথা বলে যাচ্ছেন, উনি তো কিছুই বলছে না। কোনো সমস্যা? না না আঙ্কেল, কোনো ধরনের কোনো সমস্যা নাই, না শারীরিক না ব্যবহারিক। ছেলে একদম খাঁটি সোনার টুকরা। আপনার মেয়ে তো রাজ কপাল নিয়ে জন্মাইছে যে এত ভালো একটা রাজকুমার পাইতেছে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বললাম, কিন্তু আপনার পরিচয়টা তো জানা হলো না। আপনি কি পাত্রের বোন? আঙ্কেল কি যে বলেন, আমি ওর বোন হতে যাবো কেন? বুঝতে পেরেছি, আপনি ওর ফুপু বা খালাস্থানীয় কেউ হবেন, তাই তো? আন্টি কি যে বলেন না আপনি? ওর বয়স কত, আমার বয়স কত? আমাকে ওর ফুপু খালার মতো লাগে? হাসালেন আন্টি। তাহলে পাত্র আপনার কে হন? হাজব্যান্ড। কি বললেন? আমি ওর হাজব্যান্ড। উনি আপনার হাজবেন্ড? জি এক্স হাজবেন্ড? তার মানে আপনাদের সেপারেশন হয়ে গেছে? সেপারেশন হবে কেন? আমি ওর প্রেজেন্ট হাজব্যান্ড, ও আমার প্রেজেন্ট ওয়াইফ। প্রেজেন্ট? বাহ, একটা ম্যারেজ, আই মিন বিবাহিত একটা ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন, সেই ছেলেরই ওয়াইফ। আঙ্কেল আপনি শান্ত হন, আপনি একটু বসেন, আমি আপনাকে বুঝায় বলতেছি। কি বোঝাবেন আমাকে? আঙ্কেল, আমার হাজবেন্ডের সাথে আপনার মেয়ের যদি বিয়ে হয় একদম রানীর হালে থাকবে। এর থেকে ভালো পাত্র আপনি কোথায় পাবেন? না পাইলে নাই, না পাইলে মেয়েরে কেটে টুকরা টুকরা করে নদীতে ভাসাই দিবেন। তাও ম্যারিড ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন না। আপনার মেয়ে কি পচে গেছে? চুপ করো তো তুমি। এই ছেলে তো ঠিক কথাই বলেছে, সেটা তো খুবই ভালো ছেলে। আন্টি আমি তো এইটাই বোঝানোর চেষ্টা করতেছি, ওর মতো ছেলে আর একটাও নাই। গুণে মানে অতুলনীয়, 100% খাঁটি ছেলে, একদম হীরার টুকরা আমাদের ছেলে। তো হীরার টুকরা কি পৃথিবীতে একটাই আছে? হীরার টুকরা যদি না পান, মেয়েকে বিয়ে দিবেন সোনার টুকরার কাছে, তাও ম্যারিড ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন না। স্ট্রেঞ্জ। এই ছেলে, তুমি যে এত লম্বা লম্বা লেকচার দিচ্ছ, তাহলে তুমি কেন দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছ? কে বিয়ে করতে যাচ্ছে? আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি না। আমার বউর একটাই দাবি, আমাকে দ্বিতীয় বিয়ে সে করাবেই। আমি বুঝাইতে বুঝাইতে টায়ার্ড হয়ে গেছি। আঙ্কেল,
আপনি তো মুরব্বী মানুষ, প্লিজ আমার বউকে একটু বুঝান কেন আমি দ্বিতীয় বিয়ে করব। কোন পুরুষ দ্বিতীয় বিয়ে করে কি সুখী আছে? এই তুমি চুপ করো তো, অনেক বেশি কথা বলতেছো। আঙ্কেলের সাথে আমি কথা বলতেছি না। আর কোনো কথা নেই, জাস্ট লিভ রাইট নাও। আঙ্কেল আমার কথাটা শুনেন। এই এখান থেকে যাবে নাকি পুলিশ ডাকবো? দেখেন আপনি পুলিশের ভয় দেখাচ্ছেন কেন? আপনার মেয়েকে কি আমরা তুলে নিয়ে যেতেছি? থাকবো না, লাগবে না, আমরা অন্য আরো ভালো মেয়ে দেখে নিব। আসছে আবার যে মেয়ে। এই আসো। কত বড় সাহস! না, ছেলেটাকে তো আমার পছন্দই হয়েছিল, পাঠাই দিলা কেন? কি? তুমি আগে দাঁড়িয়ে দেখছো কি? যাও। কত বড় সাহস! বিবাহিত ছেলে আসছে আমার মেয়েকে বিয়ে করতে। Love accident. A love accident. Love accident. Love accident. Oh 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 accident. Yo oh 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 oh. Yo oh 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 oh. Yo oh খুব ভালো হয়েছে না ইনসাল্ট হইলা? তোমার কারণেই তো হইলাম। এখন আমার দোষ? তোমারই তো দোষ। তোমাকে মুখটা খুলতে কে বলছিল? হ্যাঁ, তুমি মুখটা না খুললে আজকে সব কথা ফাইনাল করে কালকের মধ্যে তোমাকে বিয়ে দিয়ে দিতাম। যত যাই হোক আমি বিয়ে করব না। বিয়ে তোমাকে করতেই হবে। বেঁচে থাকতে আমি বিয়ে করব না। তুমি করবা না, তোমার লাশ করবে। ঠিক আছে, তুমি আমার লাশকে বিয়ে করাও। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, এই যে আপনি কোথায় পালিয়ে গেছিলেন? আমি তো ভয় পালাইছি। ওই লোক তো সত্যি সত্যি পুলিশ ডাকতো, আমি এই সময়ের মধ্যে নাই। কেন আপনি এর মধ্যে নাই? আপনাকে আমি টাকা দিচ্ছি না? ইস, টাকা দিছে, কেস খাইলে ওই টাকা থানা পুলিশ করতে হতে শেষ হয়ে যেত। লাগলে আপনাকে আমি টাকা পয়সা আরো বাড়ায় দিব। আপনি টেনশন করতেছেন কেন? আপনি কিছু মেয়ে দেখার ব্যবস্থা করেন। ম্যাডাম, আপনার হাজবেন্ড যেহেতু রাজি না, খামাখা জোর করে তো বিয়ে হবে না। ওকে রাজি করানোর ব্যবস্থা আপনি আমার উপর ছেড়ে দেন, আমি দেখতেছি। আপনি আপনার কাজটা করেন। আপনি ওই যে আরো কতগুলো মেয়ের ছবি দেখেছেন না, এর মধ্যে মিলি নামের একটা মেয়ে ছিল, ওকে আমার খুব ভালো লাগছে। ওর সাথে মিটিং এর ব্যবস্থা করে দেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আপনি কথা বলেন। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, ছেলে লাখে না কোটিতে একটা, গুণে মানে অতুলনীয়। ওর চরিত্রে কোনো রকম কোনো খুঁত নাই। মানে সংসারের যত কিছু আছে সব কিছুর সে খেয়াল রাখে। স্ত্রীর যত চাহিদা আছে কোনো কিছু সে অপূর্ণ রাখে না। ভুল বললেন, বলবেন অপূর্ণ রাখবে না। ওইটাই, অপূর্ণ রাখবে না। মানে এখন পর্যন্ত কখনো অপূর্ণ রাখে নাই। স্ত্রী হিসেবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, সে খুবই একজন ভালো মানুষ। স্ত্রী হিসেবে আপনার অভিজ্ঞতা চাহিদা মানে? আচ্ছা, আপনারা কি হাজবেন্ড ওয়াইফ? সে কি বিবাহিত? ঝামেলা শুরু হয়ে গেছে, মান সম্মান থাকার আগে এখান থেকে চলো পালাই। এই, কথা বলছেন না কেন? আপনি কি বিবাহিত? হ্যাঁ, বিবাহিত। কেন, বিবাহিত ছেলেরা কি একটা বিয়ের পর একটা বিয়ে করে না? আর বিবাহিত ছেলেরাই তো অনেক বেশি এক্সপিরিয়েন্সড হয় আঙ্কেল, অনেক বেশি কেয়ারিং হয়। তার মানে সত্যি আপনি বিবাহিত? জি আঙ্কেল, আমি বিবাহিত। আপনি ঠিকই ধরেছেন, আমি তার হাজবেন্ড, সে আমার ওয়াইফ। এবার আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন, চলো। ঘটক সাহেব, হোয়াট ইজ দিস? আঙ্কেল, আমি আপনাকে বুঝাই বলতেছি। মানে হ্যাঁ, ও বিবাহিত, ও আমার হাজবেন্ড, কিন্তু আমি আমার নিজের হাজবেন্ডের জন্য পাত্রী খুঁজতেছি। এটা একটা কারণ আছে। কারণটা হচ্ছে শাট আপ, নো মোর টক। মিলি, আমার বন্দুক। আঙ্কেল, আপনি বোঝার চেষ্টা করুন, এটার পিছনে একটা বিরাট কাহিনী আছে। আমি বলেছিলাম একদম কোনো কথা হবে না। চুপ, একদম দাঁড়িয়ে থাকেন। ও মাই গড, না আঙ্কেল না, আপনি আমার জামাইকে মারেন না। আপনি আমার গুলি করেন। চুপ, একদম চুপ। আমি বেঁচে থাকতে চাই না, প্লিজ শুট মি আঙ্কেল। না আঙ্কেল, আপনি আমাকে মারেন আঙ্কেল। আমি আমার জামাই ছাড়া বাঁচবো না আঙ্কেল, শুট মি। আঙ্কেল, দ্বিতীয় বিয়ে করার আগে আমার মরে যাওয়া ভালো। আপনি গুলি করেন না কেন? শুট মি আঙ্কেল। না আঙ্কেল, আপনি আমাকে মারেন। আঙ্কেল, আমাকে মারেন। আপনি আমাকে মারেন। এই চুপ, একদম চুপ। এখানে সিনেমা শুটিং চলছে নাকি? এই মুহূর্তে তোমরা দুজন আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। গেট আউট ফ্রম হিয়ার, নইলে কিন্তু আমি দুজনকে শুট করব। আঙ্কেল দেখেন,
যার স্ত্রী দ্বিতীয় বিয়ের জন্য প্রেশার দেয় তার পেছনে থেকে লাভ কি মরে যায় ভালো। আঙ্কেল শুট মি প্লিজ। না না আঙ্কেল, আপনি বুঝতেছেন না, আপনি কিন্তু ছেলে মিস করতেছেন। ছেলে কিন্তু খুব ভালো, এই মেয়ের থেকে ভালো ছেলে পাবেন না আঙ্কেল। Accident. Yo, oh, 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 ইন্নালিল্লাহ, খালাস 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 খালাস। আপনি তো আজকেও পালায় আসলেন। পালামু না, জান বাঁচান ফরজ। ওই লোক যেমনি বন্দুক উঠে গুলি করছে, আমিও যখন না পালাইতাম তাহলে তো ওই গুলিটা আমার বুকে টাসকে লেগে যেত। আমি পারুম না। আর তাছাড়া বুঝুন না কেন, কোনো ভদ্রলোক তার মেয়েরে কোনো বিবাহিত ছেলের কাছে এইভাবে বিয়ে দেবে? আপনার কথা আমি শুনছি, আর পারুম না, আমার মাফ করে দেন। সরি, আমি আপনাকে মাফ করতে পারবো না। আচ্ছা, আপনি একটা বিয়েতে কয় টাকা নেন? আমি তার থেকে 4 গুণ বেশি টাকা দিব আপনাকে। এই যে এখানে 50,000 টাকা আছে, ধরেন, লাগলে আরো দিব, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আসমানে যাবেন না পাতালে যাবেন, কোনখানে যাবেন আমি জানি না, যেভাবেই হোক আমার জামাইয়ের জন্য আপনাকে পাত্রী খুঁজে দিতে হবে। নেন। এই বেটির মাথা তো মনে সিট আছে, কেউ তাদের জামাই ভেঙে বিয়ে করে গেছে। বিয়ে তো ওই মনে হয় তখন ভালো করে বুঝতেছি, টাকা যাদের কাছে আলহামদুলিল্লাহ নিয়ে ভাইগা করছে যাওয়ার পরে। কি হলো, চুপ করে আছেন কেন? ধরেন। ও হ্যাঁ, ঠিক আছে, আপনি কোনো চিন্তাই করবেন না, আমি যেভাবে হোক মেয়ে একটা খুঁজে আনবই। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমি আসি। যা করার একটু তাড়াতাড়ি করেন। জি ঠিক আছে, বিস্কুট নিয়ে গেলাম না। নেন নেন, আরো লাগবে না। এই যে ঘটক, love accident. আমার বউরে কুবুদ্ধি দিয়ে ভালোই টাকা কামাইতেছেন তাই না? কুবুদ্ধি? তবা 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 আস্তাগফিরুল্লাহ। আমি কুবুদ্ধি দেবো কেন? কুবুদ্ধি দিলে আখিরাতে মাপ নাই, সোজা দোজক। এত কথা বলে লাভ নাই, টাকা দেন। আরে মিয়া, আপনি তো চান কপাল। আপনি এরকম একটা বউ পাইছেন যে কিনা আপনার আরেকটা বিয়ে করতে চায়। আর আমারে দেখেন, আমার পোড়া কপাল। আমার যদি আপনার মতো একটা বউ থাকতো তাহলে এতদিন এই ঘর গিজ গিজ করতো বউ দিয়া। অথচ কপাল খারাপ, আমার বউ মনে করে গটকালি করতে গিয়া কোনো এক বাইরে পছন্দ করে আমি নিজেই বিয়ে করে বলেছি। অথচ দেখেন, আমার মতো একটা সলিড লোক সারা দুনিয়াতে একটাও নাই। আপনি যে কতটা সলিড সেটা আপনার কথা শুনে বোঝা যেতেছে। হ্যাঁ, আমি টাকাটা দেন। কিসের টাকা? আমার বোর কাছ থেকে যে টাকাটা নিয়ে আসলেন সেই টাকা দেন, তাড়াতাড়ি দেন। আরে ভাই, কি কর না কর, আপনার বউ আমার চা বিস্কুট খাওয়াইছে, সেটা খাই আমি চলে যেতেছি। আমার কাছে কোনো টাকা পয়সা টাকা দেন না। টাকা যদি পকেটে পাই। না, আমার পকেটে কোনো টাকা নেই। টাকা কি? কিসের টাকা? কিসের টাকা? এটা কি? দেখছো মোর কান্ড দেখেন, কি বোকার বোকা দেখেন। এই টাকা আমার কোটি পয়সা রেখে যাচ্ছে, তখন রাস্তা যে বাড়ি হারিয়ে গেলে কি তো তখন পারবার। দেখছেন, আপনার বউ টাকা আসছে আর আমার বউ কি কাগজ দিচ্ছে? টাকা দেন। ওই তুই কি মনে করছস টাকা নিয়ে 100 টাকা তোরে বিয়া করে দিতে পারুম না? আমি তোরে ফ্রিতে আরো 10টা মেয়ে দেখাবো, বিয়ে আমি তোরে করেই ছাড়ুম। দাঁড়া দাঁড়া, তোরা ধরতে পারলে তোর হাড্ডি গুটি ভাঙা দেবো। এই ঘটকের টাকা কি তুমি কেড়ে নিছো? হ্যাঁ নিছি। কি করতে চাইছো তুমি? হ্যাঁ, তুমি কি ভাবছো তুমি নিজের বিয়ে নিজে ভাঙবা? তোমাকে আমি বিয়ে করাবই। আমি বিয়ে করলে তুমি খুশি তো? ঠিক আছে, আমি বিয়ে করব, আমার তো বিয়ে করতে কোনো সমস্যা নাই। কিন্তু একটা কথা, আমি বিয়ে করার পরে ঘরে যে অশান্তি শুরু হবে, ঝগড়াঝাটি শুরু হবে, তখন আমাকে এসে বলতে পারবা না যে বিয়ের আগে কেন আমি তোমাকে বুঝাইলাম না, কেন আমি বিয়ে করলাম, কেন তোমাকে এটা বললাম না সেটা বললাম না। তখন আমাকে উল্টাপাল্টা কিচ্ছু বলতে পারবা না, কারণ আমি বিয়ে করব, আমার তো সুখ। 2টা বউ কয়জনের ভাগ্যে জোটে? আমার ভাগ্যে জুটবে। আমি বিয়ে করতে রাজি আছি, বিয়ের ব্যবস্থা করো। এই কোথায় যাওয়া হচ্ছে? একটু শপিং এ যাচ্ছি। শপিং এ? এত ঘন ঘন শপিং এ যেতে হবে কেন? হ্যাঁ, আমার স্বামীর অযথা টাকা নষ্ট হবে সেটা তো আমি চাই না। কি বলতেছো? তোমার স্বামী তো আমারও স্বামী। ছিল
ছিল মানে ও তো এখন আমার স্বামী আছে। দেখো তোমার যেরকম অধিকার আছে আমারও তো এরকম অধিকার আছে, তাই না? কে দিয়েছে অধিকার? হ্যাঁ, ভাগ দিছে কে? হ্যাঁ, আমার স্বামীর দিকে না চোখ দিবি না, চোখ উঠায় ফেলবো তোর। আর আমার স্বামী তোর সাথে থাকবেও না। কি 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 না? এই তুই শপিং এ যাচ্ছিস, টাকা পেলি কোথায়? নিশ্চয়ই আমার হাজবেন্ডের পকেট থেকে টাকা চুরি করেছিস, তাই না? দেখি ব্যাগ। আরে দেখো তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বেশি বেশি দেখছিস কি? আমার পার্সটা দাও। তোর মানে আমার অনুমতি ছাড়া এই বাড়ির কোনো কিছুতে তুই হাত দিবি না। আর এই বাড়িতে থাকতে হলে না কাজের মেয়ের মতো থাকতে হবে, বুঝতে পেরেছিস? দেখো প্লিজ আমাকে যেতে দাও প্লিজ। কি বললাম না, কাজ করতে হবে। যা ঝাড়ু নিয়ে আয়। এই যে নোংরা হয়ে আছে এগুলো পরিষ্কার কে করবে শুনি? যা যা ঝাড়ু নিয়ে আয়। কাজের মানুষ তো আছে, ওরা করবে। কাজের লোক আছে মানে? ওই কাজের লোক তো আমি রাখি নাই, বিদায় করে দিচ্ছি। দুইটা কাজের লোক আমার বাড়িতে কোনো দরকার নেই। দেখ ফকিনের বাচ্চা কিভাবে তাকায় আছে। এই এই কাজের কথা বলতেছি, কানে ঢোকে না? হ্যাঁ, কানে ঢোকে না? কি বলছিলাম না, এরকম অশান্তি লেগে যাবে, তখন তোমার কিচ্ছু করা থাকবে না। তখন শুধু আফসোস করবো, আফসোস। তখন আমাকে বলেও কিছু হবে না। সারাদিন ঝগড়া ঝাঁটি, মারামারি, কাটাকাটি লেগেই থাকবে। জানো, কোনোদিন দেখছো দুইটা বউ নিয়ে কোনো মানুষ সুখী আছে? তোমার সুখের সংসার ছাড়খাড় হয়ে যাবে, দোজক হয়ে যাবে, দোজক। যাক, ফাইনালি তুমি রিয়েলাইজ করতে পারছো যে এই বিয়েটা করা ঠিক হবে না। এই দিনটার অপেক্ষায় ছিলাম যে তুমি নিজে নিজে বুঝো। হোক, ছারখার হয়ে যাক, আমার সংসার দোজক হয়ে যাক, আমার কোনো কিচ্ছুতে কিচ্ছু আসে যায় না। ওই যে কে দুইটা বিয়ে করে অসুখী আছে সেইটা আমার দেখার বিষয় না। আমি জানি আমরা সুখে থাকবো। আর যদি আমার সতীন আমার দিয়ে দাসীবান্দির মতো কাজ করায়, আমার যদি লাফকে উষ্ঠা দেয় কথায় কথায়, আমার কোনো কিছুতে আসে যায় না। আমি তোমাকে বিয়ে করাই ছাড়বো, কথা ফাইনাল। আল্লাহ, কারে এতক্ষণ কি বুঝাইলাম আমি? Love accident. হ্যালো হ্যালো, জি আপনি আপনার টাকাটা এসে নিয়ে যান। না ম্যাডাম, আমি পারবো না। এত অপমান হওয়ার পরেও আমি এই টাকা নিতে পারবো না, আমার বিবেকে বাধা দেবে। জীবনে এত বিয়ে করাইলাম, এইরকম অপমান আমি জীবনে হইনি ম্যাডাম। আপনি কি বলতে চাচ্ছেন? মানে আপনি টাকাটা নিতে চাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, আপনি না নিলে আমি অন্য কোনো ঘটকে কল দিয়ে কাজ করাচ্ছি। ওকে ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আমার কথা তো শেষ হয়নি ম্যাডাম। শুধু আপনার কথা ভাইবা, উপর আল্লাহ সাক্ষী ম্যাডাম, নিচে আমি সাক্ষী, টুকু নিচে ফেরেশতা সাক্ষী। আপনার এই ফেরসাস জামাই আমি বিয়ে করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনার জামাই ম্যাডাম নিজের ইচ্ছায় বিয়ে করতে রাজি হবে ম্যাডাম। আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? শয়তানি বুদ্ধি। যেগুলো ভালো বলছেন আপনি বুঝছেন, আপনি ওইখানে যাবেন, গিয়ে এই কাজটা করবেন, বুঝেন না? শোনো, আমরা একটু বের হচ্ছি। কোথায় যাও? ওই একটু শপিং করতে। চলো, আমিও যাবো। না না, তোমার যাইতে হবে না, আমি জমিলাকে নিয়ে যাচ্ছি। জমিলাকে নেওয়ার দরকারটা কি? আমি যাচ্ছি তো, চলো। মেয়ে দেখা ছাড়া তোমাকে নিয়ে আমি বাইরে আর বের হব না। পাত্রী দেখতে চাইলে বলো, আমি ব্যবস্থা করতেছি, এখনই বাইরে যাই। যাবা? ঠিক আছে, যাও, যেখানে যাওয়ার খুশি যাও। আর শোনো, আমাদের কিন্তু আসতে একটু লেট হবে। ওকে স্যার আসেন, দরজা লাগাই দিয়ে যান। চল। তুমি এই সময় আসতে বলবা না ভেতরে? না, কারণ রিয়া বাসায় নেই। রিয়া বাসায় নেই তো কি হয়েছে? তুমি তো আছো। সরো।
এই তোমাকে তো বললাম রিয়া বাসায় নেই, তুমি আবার কেন ঢুকলা ভিতরে? যাও। নাইস, তার মানে তুমি এখন ঘরে একা? ইস, মাথা নাড়িয়ে কি সুন্দর ইশারা করছে, নটি বয়। কিচ্ছু ইশারা করছি না, এখন যাও, পরে আসবা। আজব, কত দূর থেকে এসেছি, পরে কেন আসবো? আমি বরং বসি, রিয়া আসুক। হ্যালো। হ্যাঁ রিয়া, তোমার বান্ধবী এসছে, রামিসা। ও, ওকে বসতে বলো, আমি আসতেছি। আরে বসাবো কেন? হ্যালো। এই শুনো না, আমাকে একটু পানি খাওয়াবা? আই এম সো থার্স্টি। এনো পানি খেয়ে বিদায় হোক। উপস, ভিজে গেল। দাও না। কি কি বোকা ছেলে, পরিষ্কার করে দাও। আমি পারবো না, তোমারটা তুমি করো। এই পারি না কেন? তুমি করলে কি সর্বনাশ হয়ে যাবে? হলে হোক সর্বনাশ। দেখো, আমি কিন্তু আমার বউকে অনেক ভালোবাসি। আমিও তোমার বউকে অনেক ভালোবাসি, তোমাকেও ভালোবাসবো। তোমার ইন্টেনশন ভালো না। আসলে হয়েছে কি, আমার তো সমস্যা আছে। কি সমস্যা? তুমি বুঝো না, আমার বউ আমাকে আরেকজনের সাথে বিয়ে করাতে চায় কেন? আমি তো সমস্যা, এই জন্য আমাকে বিদায় করে দিতে চাই। ওকে ফাইন, আজকে তোমার সব সমস্যার সমাধান করে দিব। না 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 না, চাঁদনি দারুণ সাথে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদ মনটা মেতে ওঠে। প্রাণ চাটনি, স্বাদের জাদু। শুধু শুধু এগিয়ে লাগে, কিছুই তো কিনলেন। দরজা খোলা কেন? ছোট্ট আসে নাই তো? না না, ছোট আসে না। দেখ তো, তুই ড্রয়িং রুমে যাবো, দেখ তো তোর স্যার আসে নাকি। না, স্যার তো নাই, মনে হয় বেডরুমে আছে। চলেন দেখি। না না, বেডরুমে তোর যাওয়ার দরকার নেই, তুই এখানেই থাক, আমি দেখতেছি। গেট কা। দেখছো তোমার বান্ধবীটা কি করলো? যা করছে ভালো করছে, এইটাই তো প্ল্যান ছিল। তুমি ওইখানে, তুমি আমি এইখানেই, আমি ওইখানে না। তুমি এই ওখানে কে? এই কে আমার বেডরুমে কে? আরে আমি। তুমি তো তাড়াতাড়ি আসছা কেন? একটু দেরিতে আসলে তো ভালো হতো, তাই না? কি রে রামিসা, এই নেশাখোর আমার বেডরুমে কি করতেছে? দোস্ত, নেশাখোর বলতেছিস কেন? ও আমার বয়ফ্রেন্ড ফরহাদ। তোর বয়ফ্রেন্ড? এই নেশাখোরের সাথে না তোর ব্রেকআপ হয়ে গেছিল, বয়ফ্রেন্ড হয় কিভাবে? হ্যাঁ, ব্রেকআপ হয়েছিল। ও একটুকে প্রমিস করছে জীবনও নেশা করবে না। আরে নেশাখোররা এগুলা বলে, পরে গিয়ে আবার নেশা করে। তোর সাথে আমার কি ডিল হয়েছিল? বাসা খালি আছে, তুই আসবি, আমার জামাইরে পটাবি, তারপর বিয়ে করবি, তুই 10 লাখ টাকা পাবি। ডিল ছিল না? হোয়াট? চিটিং? রামিসা, তুমি আমার সাথে এটা করতে পারলা? তুমি ওর সাথে 10 লাখ টাকা চুক্তি করছো, ওর জামাইরা পরে তুমি বিয়ে করবা। আর তুমি আমাকে কি বলছো? ফোন দেওয়া বলছো যে রিয়া বাসায় নাই, আমাদেরকে রুম ডেট করার জন্য সুযোগ দিয়ে গেছে। আর আমি তোমার ফোন পে কত সরল মনে চলে আসছি তোমার সাথে ডেট করার জন্য, আর তুমি আমার সাথে প্রতারণা করছো। ছি! আরে নেশাখোরের সাথে আমার কিসের প্রতারণা? দেখো, বারবার আমাকে নেশা করে বলো না। আমি তো একটু প্রমিস করছি যে আমি আর নেশা করবো না। আর রেহান ভাইয়া তো আমাকে তার অফিসে জব দিয়ে দিচ্ছে, মানে সামনের মাসে আমার জয়েনিং, তখন তো আর আমি নেশা করার টাইমই পাবো না, তাই না? তবে দুইটারে একসাথে দেখতে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। বাসা থেকে বেরো, বেরো বাসা থেকে। করে দিস রামিসা, আমি না বুঝতেছি না। মানে তার জামাই কত ভালো, দেখো আমাদেরকে মিলাই দিতে চাচ্ছে, আর সে চাচ্ছে আমাদেরকে আলাদা করতে। কে নেশা করে আর কে নেশা করতে মতো কথা বলে? আমরা চলে যাচ্ছি, চল আমরা নোমানদের বাসায় যাই। আর কি কি করবা তুমি? যা যা করা লাগে সবকিছু করো। আচ্ছা, কি বলতে তুমি আমাকে ডাকছো বলো? আপনার হাজবেন্ডকে আমার পছন্দ হয়েছে, আমি আপনার হাজবেন্ডকে বিয়ে করতে রাজি। সমস্যা নেই, আমার বাবাকে আমি ম্যানেজ করে নিই। এখনো সম্ভব না। কেন সম্ভব না? আশ্চর্য হয় না? তোমাদের বাসায় যাওয়ার পরে তোমার বাসায় এত কাহিনী হলো, আমাদের যেইভাবে করে অপমান করা হলো, তুমি কিভাবে ভাবলা যে আমি আমার জামাইকে তোমার সাথে বিয়ে দিতে রাজি হব? এই জন্যই তো আমি সরি বলতে এসেছি।
আমিও সরি, আমি এখন আর রাজি নাই ব্যাপারে। ঠিক আছে, উঠলাম। আমি তোমাকে বিয়ে করতে রাজি। ঘরে কি বাপ মা কিছু শেখা নাই? ম্যারিড একটা ছেলেকে বলতেছো আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করতে চাই? ফালতু মেয়ে কোথাকার, যাও এখান থেকে। তুমি আমাকে যতই রিজেক্ট করো, আমি তোমার পিছু ছাড়তেছি না। তোমাকে আমি বিয়ে করেই ছাড়বো। একটা চর মারবো বেয়াদব মেয়ে কোথাকার। মারো সাহস থাকলে। আমি মেয়েদের গায়ে হাত তুলি না। বলো যে তুমি আমাকে মারতে পারবা। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর এই জন্যই আমি তোমাকে বিয়ে না করা পর্যন্ত তোমার পিছু ছাড়তেছি। এবার বুঝলা আমি তোমাকে ভালোবাসি কিনা? এখন এখান থেকে যাও, নিলে আরেকটা চর মারবো। যাও। সরি, তোমার গায়ে এইভাবে হাত তোলা ঠিক হয়নি। তুমি তো আসলে বুঝতে পারছো না, আমি রিয়াকে অনেক ভালোবাসি। ওর জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না। এজন্য আমার পক্ষে কাউকে বিয়ে করা সম্ভব না। প্লিজ আমাকে ভুল বুঝো না। তুমি অনেক ভালো সুন্দর একটা মেয়ে, অনেক সুন্দর একটা ছেলে পাবে তুমি। তোমার মতো সুন্দর ছেলে পাবো? আমার মতো কেন, আমার চেয়ে সুন্দর স্মার্ট ছেলে পাবে তুমি। তুমি যেভাবে তোমার ওয়াইফকে ভালোবাসো, সেও আমাকে ওইভাবে ভালোবাসবে। তুমি তো অনেক ভালো একটা মেয়ে, তোমাকে অনেক ভালোবাসবে তোমার হাজব্যান্ড। তোমার কথা শুনে না মনটা একদম হালকা হয়ে গেল। ফ্রেন্ডস ফ্রেন্ডস থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও মাই গড, ছাড়ো ছাড়ো ছাড়ো। আমি কি দেখলাম? আমার বাসার নিচে আমার অগোচরে এই ধরনের ফষ্টি কাজ চলতেছে। ছি 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 ছি, তুমি না সাধু সেজেছি না? হ্যাঁ, এতদিন আমি এত করে বলছি একটা বিয়ে করো বিয়ে করো, তুমি তো বলছিলে কি আমি এতই সাধু, আমি বিয়ে করতে পারবো না। এত মেয়ে দেখলাম বিয়ে করতে রাজি হইলে না, আর এখন যেই মেয়েদের বাসা থেকে তুমি অপমান করে তারা দিছিল তার সাথে পুষ্টি করতেছো। হ্যাঁ, তুমি লজ্জা করে না? হ্যাঁ, আবার ফুলও কিনে নিয়ে আসছো তার জন্য, আমার জন্য তো জীবনে ফুল কিনো নাই। আরে তুমি ভুল বুঝতেছো, এইগুলো আমি কিনি নাই। আচ্ছা তোমাকে আমি ক্লিয়ার করে দিতেছি। কই গেল এই মেয়েটা, কই গেল? আরে ওই মেয়ে তো গেছে, ওই মেয়ের তো চোখে একটু হইলেও লজ্জা শরম আছে। ও কি হাতে নাতে ধরে খাওয়ার পর এখানে দাঁড়ায় থাকবে? আরে তুমি কি বলতেছো রিয়া, তুমি ভুল করতেছো। ঠিক আছে, তুমি প্রমাণ করো। তুমি যদি প্রমাণ করতে না পারো তাহলে তুমি আমার সামনে আর আসবা না। এই দুই চোখে যেন তোমাকে আমার না দেখতে হয়। আরে আমি কিভাবে প্রমাণ করব? এই খবরদার আসবা না, প্রমাণ করে তারপর আসবা তুমি। বাসায় কেউ নেই তো, তাই আমি আনলাম। না না, আমি কিছু খাবো না, তুমি আমার সাথে চলো, রিয়াকে বুঝিয়ে বলবে সবকিছু। অবশ্যই যাব, 100 বার যাব। বাসায় কেউ নাই তো, আসুক তারপর যাব। আরে বাসায় সবাই কখন আসবে, অনেক দেরি হয়ে যাবে তো। রিয়া এর মধ্যে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবে। তুমি বাসাটা লক করে আমার সাথে চলো, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। আচ্ছা ওয়েট, যেতে হবে না, আমি একটা কল দিয়ে দেখি। হ্যাঁ আপু, তুমি একটু আমাদের বাসায় আসতে পারবে? একটু আর্জেন্ট। ঠিক আছে। কি বললো? রিয়া আপু বলেছে সে আসতেছে। এখন এত টেনশন না করে শরবতটা খান তো। যাক, টেনশনটা গেল। আচ্ছা তুমি ওইভাবে চলে আসলা কেন তখন? রিয়া যদি উল্টাপাল্টা কিছু করে ফেলতো, বুঝতে পারছো কি অবস্থা হতো? বললাম তো কোনো টেনশন করবেন না, রিয়া আপু আসুক, আমি তাকে বুঝিয়ে বলবো। কি হয়েছে, খারাপ লাগতেছে? মনে হচ্ছে খুব বেশি স্ট্রেস নিয়ে ফেলছি। আরে স্ট্রেস নিছেন? জুসটা তো এখন শেষই হলো না, উঠেন।
আমি এখানে কেন? এই তুমি কাঁদছো কেন? আমি এখানে কেন? আমি আপনাকে ভালোবাসছি, এই জন্য আপনি আমার এত বড় একটা সর্বনাশ করবেন? আমি করছি না, অন্য কেউ এসে করে দিয়ে গেছে। কিছুই বুঝতে পারছি না। আমি এখানে আসলাম কখন? আমি এখানে কিভাবে আসলাম? বিশ্বাস করো রিয়া, আমি কিছুই করিনি। তুমি বোঝার চেষ্টা করো। যা বোঝার আমার বোঝা হয়ে গেছে, সবকিছু ক্লিয়ার। আমার সব শেষ আপু, আমার সব শেষ হয়ে গেছে। আরে তুমি বিশ্বাস করো, আমি কিছুই করি নাই। আপু 10 মাস 10 দিন অপেক্ষা করেন, করছে নাকি করে নাই সব প্রমাণ হয়ে যাবে। কি আশ্চর্য, 10 মাস 10 দিন অপেক্ষা করতে হবে কেন? বাবা, এই ছেলেটা আমার সর্বনাশ করছে, আমার সব কিছু নিয়ে গেছে। আমি মুখ করে দেখাবো, আমারে বিষ দাও, আমি গায়ে মইরা যাই। এই বদমাশ ছেলে, হ্যাঁ তুমি এই বাসায় কি করছো? এই তুমি চুপ করো। আমি না এই ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, ও এখানে কি করে আসলো? আর আমার মেয়েরই বা সর্বনাশ করলো কি করে? আমি ওকে ছাড়বো না, পুলিশে দেবো। আরে আমি তো কিছুই করি নাই। করো না কিছু, হ্যাঁ? গরম ডিম ভিতরে ঢুকাই দিলে এইসব বাড়িয়ে দিব। মিনিমাম 14 বছরের জেল। আর একটাও কথা না, পুলিশ ডাকো। ডাকেছি, দাঁড়াও। আঙ্কেল আপনি প্লিজ উত্তেজিত হবেন না, আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন কিভাবে সমাধানটা করা যায়। সমাধান একটাই, ওর আমাকে বিয়ে করতে হবে, তাও সেটা 2 দিনের মধ্যে। অসম্ভব, এই বিয়ে আমি করব না, কারণ আমি কিছুই করি নাই। বিয়ে তোকে করতেই হবে, তাহলে 14 বছরের জেল। জেল খাটে খাটবো, কিন্তু বিয়ে আমি করব না। এই আমি পুলিশ খবর দিতে বলেছি না, তাড়াতাড়ি করো। দিচ্ছি। আঙ্কেল পুলিশ রাখতে হবে না, ও বিয়ে করবে, ইভেন 2 দিনের মধ্যে বিয়ে করবে। আপনারা ব্যবস্থা শুরু করেন। কি বলো তুমি এসব? চুপ থাকো। আচ্ছা আমি রাজি হইতে পারি, যদি তুমি আমার জামাইকে রাজি করাতে পারো তাহলে আমিও রাজি, কিন্তু কিভাবে তুমি রাজি করবা সেটা কিন্তু আমি জানি না। ঠিক আছে, আর হালকা পাতলা হেল্প লাগলেও করে দিব না, সমস্যা নেই। ওকে, ডান। শোনো, আমি সব কিছু লিস্ট করে দিছি, এই নাও বিয়ের সব কিছুর লিস্ট। এগুলা কিনে তাড়াতাড়ি রিয়াদের বাসায় পাঠিয়ে দাও, সময় বেশি নাই তো, কিছু তুমি কিনবা কিছু আমি কিনবো। তোমাকে না বলছি বিয়ে আমি করবো না? ওদের বাসায় স্পষ্ট জানাই দাও এই বিয়েতে আমি রাজি না। তুমি জানাতে না পারলে আমি জানাবো। না তুমি এটা করবা না। আমি এটাই করব, এটাই ফাইনাল। দরকার হলে আমি জেলে যাব, আমি জানি আমি কি করছি। দেখো তুমি কি করছো না করছো এইটা আমার কাছে এখন মাথা ব্যথা না। ওই মেয়ের ফ্যামিলি বিয়েতে রাজি হয়েছে, এইটাই আমার কাছে বড় ব্যাপার। দেখো আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, তুমি যদি এখন বিয়ে নিয়ে ঝামেলা করো তাইলে কিন্তু আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিব, 1 গ্লাস পানি পর্যন্ত খাবো না। কি? যা বলছি, শুনছো না? আর না শুনলে নাই। কিন্তু আমি রিয়া এক কথার মানুষ, আমার কথার কোনো নড়চড় নাই। এই যে আমি এখানে বসলাম, আমি এখান থেকে নড়ছি না। আমি বিয়ে করছি না, তুমি যা পারো করো। চলো খাবে। বলছি না আমি খাবো না। কেন অবুঝের মতো করতেছো? আচ্ছা আমার বিয়ে করতে হবে কেন বলো তো? তুমি জানো না কেন বিয়ে করতে হবে? আমাদের কোনো সন্তান নাই, এজন্য কি আমাদের জীবন থেমে আছে? দেখো আমার জন্য তুমি কষ্ট থাকবে এটা আমি চাই না,
আমার জন্য তোমার বংশে কোনো বাচ্চা কাচ্চা থাকবে না, এটা আমি মেনে নিতে পারবো না। আচ্ছা, আমরা তো চেষ্টা করছি, আল্লাহ চাইলে আমাদের সন্তান হবে। ডাক্তার তো আশা ছেড়ে দেয় নাই। ডাক্তারের ওই 1% আশায় কতদিন বসে থাকবো, কয়দিন অপেক্ষা করবো বলো? আমি সরি, তোমার এই দাবিটা আমি মানতে পারছি না, আমি বিয়ে করছি না। আমিও সরি, আমিও তাইলে কোনো কিছু খাইতে পারবো না। ঠিক আছে, আমিও খাবো না। নাও, তুমি তো খাবা না, আমাকে খাওয়াই দাও। কালকে বিয়ে করে ফেললে তো আমাকে আর খাওয়ানোর সুযোগ পাবা না। শেষবারের মতো খাওয়াই দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি রিয়া। চাটনি দারুণ স্বাদে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে। প্রাণ চাটনি, স্বাদের জাদু। কাজী সাহেব, জি প্লিজ শুরু করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পাত্রের নাম? রেহান চৌধুরী। পাত্রের পিতার নাম? হায়দার চৌধুরী। বলেন পাত্রীর নাম? নুসরাত আয়না। পাত্রীর বাবার নাম? সাদেকুর রহমান। পাত্রীর মার নাম? পাপিয়া রহমান। তাহলে আমরা শুরু করলাম। জি করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ডাক্তার সাহেব, আপনি এখানে? আপনাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য সরাসরি কোচ নিয়ে এখানে চলে আসলো। কি সারপ্রাইজ? ফাইনালি আপনি মা হতে চলেছেন। কংগ্রাচুলেশন, গুড নিউজ। আপনার টেস্ট রিপোর্ট পজিটিভ। এই দেখুন, আমি এই রিপোর্টটা পাওয়ার পরে এত খুশি হলাম, কোচ নিয়ে এখানে চলে আসলাম। রিপোর্ট সব ঠিকঠাক তো না? কি বলেন? ঠিক না হলে ল্যাবে ফোন দিয়ে দেখতে পারেন। ফাইনালি আপনি মা হতে যাচ্ছেন। দ্যাটস দ্য গুড নিউজ ফর ইউ। অনন্তপুর নিবাসী মোহাম্মদ সাদেক রহমানের কন্যা মোসাম্মদ নুসরাত জাহান আয়নার শহীদ উত্তরা নিবাসী হায়দার আলীর ছেলে। এক টাকা দেন মত যাজ্য করিয়া বিবাহের প্রস্তাব রাখিলাম। বলো বাবা কবুল। বলো বাবা কবুল। বাবাজি বলো কবুল। বলো বাবা কবুল। কি হলো? এখন কি করবা? উত্তর দিচ্ছ না কেন? এখন কি করবা? বাবাজি কোনো সমস্যা? না আঙ্কেল, একটু ওয়াশরুম ওইদিকে। কি ব্যাপার? ওয়াশরুম এদিকে, ও এদিকে, ওদিকে দৌড় দিল কেন? আঙ্কেল আর্জেন্ট তো, হয়তো দিক হারাইতেছে। ওয়াশরুমটা ওইদিকে না, ওইখানে।
কি ব্যাপার ওরা দৌড়ে পালাই লোকে এই কে আসো ধরে নিয়ে আয় থাক বাবা, যেতে দাও। এক্সকিউজ মি কি আসো? তুমি আমাকে এরকম বিপদের মধ্যে ফেলে রেখে পালাইছো কেন? বিপদটা তৈরি করছে কে? যেই করুক, তুমি যে আমাকে ওখানে ফেলে আসছো, ওরা যদি আমাকে কিছু করতো তখন? তুমি এখানে থাকলে তোমাকে বিয়ে করে ফেলতো না, আমি থাকলে আমাকে বিয়ে করে ফেলতো। আরেকটু হলে তো বিয়ে করেই ফেলছিলাম। যা হয়েছে হয়েছে, এখন চলো পালাই। দাঁড়াও, আসছে যখন বিয়ে করে যাবো, তোমার ইচ্ছাটা পূরণ করে যাই। আসো। আমার ইচ্ছা তো অলরেডি পূরণ হয়ে গেছে। Love accident. A love accident. Love accident. Love accident. Oh, 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 accident. Yo.